নমস্কার বন্ধুরা, কাটিং ক্রিয়েশন চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে 3/4 অ্যালান কাট নাইটি কাটিং তোমাদের দেখাবো এবং সেই সঙ্গে সেলাইও দেখাবো। দেখো, আমি একটা থান নিয়ে নিয়েছি। থানটাকে আমি অলরেডি 4 ভাঁজ করে আমি পেতে নিচ্ছি এবং এই থানটায় মূলত 34 ইঞ্চি চওড়া আছে এবং 58 ইঞ্চি লম্বা আছে। একটা থান সাধারণত 34 ইঞ্চি চওড়াই হয়। দেখো, আমি মেপে দেখাচ্ছি তোমাদের। দেখো, 17 পাচ্ছ, 4 ফোল্ডে যদি ভাঁজ করেছি 17, তার মানে পুরোপুরি 17 মানে 34ই আছে। আর একটা বিষয় যে 3/4 যেহেতু নাইটি কাটিং, তার জন্য তোমাদের 34 ইঞ্চি চওড়া থানেই লাগবে। তার থেকে ছোটো হলে কিন্তু না হাতা ছোটো হবে, না বডি ছোটো হবে। আর এক্ষেত্রে বডি দাঁড়াবে তোমাদের মোটামুটি 40 ইঞ্চি। আমরা কাটবো 42 ইঞ্চি, বাট বডি হবে 40 ইঞ্চি বডি হবে, ঠিক আছে। আর এর থেকে বড় বডি হয়, সেই বডি মাপ এবং কাটিং পদ্ধতি আলাদা, সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। এটাতে আমরা 40 ইঞ্চি বডি দিয়ে কাটবো 3/4। তো তোমরা দেখতে থাকো এবং যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমরা করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো, আমি তোমাদের এবার কাটিংটা আমি শুরু করছি। দেখো, আমি ঠান্ডাকে পুরো পেতে নিয়েছি 4 ফোল্ডে, এবং তোমরা আমার মতন করে ওপরের দিকে বসবে এবং বাঁ দিকটা থাকবে খোলা মুখ 4 ফোল্ডের, এবং ডান দিকে থাকবে তোমাদের জয়েনিং মুখ। এই দিক দিয়ে চেস্ট বেরোবে আর বাঁ দিক দিয়ে তোমাদের হাতা বেরোবে, ঠিক আছে। আর তোমরা ওপর দিকে বলেছিলাম, আমি যেরকম বলেছি ওপর দিকে বসবে, বসে এবার যেভাবে বলছি সেভাবে করবে। প্রথমে আমরা কোণা থেকে একদম জয়েনিং মুখ থেকে যেদিকে জয়েনিংটা, সেখান থেকে 3 ইঞ্চি চওড়া একটা মার্ক করব। 3 ইঞ্চি চওড়াতে একটা চক দিয়ে মার্ক করব। দেখো, চওড়া 3 ইঞ্চি মার্ক করলাম। এরপরে আমরা লম্বা নেব। লম্বায় আমরা মোটামুটি ঠিক 3 ইঞ্চিতে আমরা মার্ক করলাম 3 ইঞ্চিতে। এবং এবার চওড়ায় আমরা 6 ইঞ্চি নেব, মানে চওড়া 6 ইঞ্চি নিচ্ছি, দেখে নাও। 6 ইঞ্চিতে আমরা দাগ দিলাম, ওকে। এবার আমরা 6 ইঞ্চিতে বক্স করে দিচ্ছি। দেখো, বক্স করে দিলাম। এবার 3 ইঞ্চি যেখানে বক্স করেছিলাম সেখানটায় আমরা এরকম একটা বক্স করলাম। এবার আমরা মাঝামাঝি থেকে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব। অলরেডি এটা ব্যাক পোর্শনে থাকবে, যেটা পিঠের যেই পোর্শনটা, সেই পিঠ পোর্শন বা ব্যাক পোর্শন এরকম কাটিং হবে গোল রাউন্ড, যেটা আমি তোমাদের অলরেডি অ্যালান কাটে দেখিয়েছি। ঠিক সেরকম একটা চোখের আন্দাজে গোল দিয়ে নেবে। এবার কি করবো, ওপর থেকে তোমরা আবার 3 ইঞ্চিতে একটা 3 বা 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবে। একটা 3.5 ইঞ্চিতে তোমরা একটা এরকম মার্ক করবে। মার্ক করলে 3.5 ইঞ্চি মার্ক করার পরে এবং কোনাকুনি যেখানে 6 ইঞ্চি একদম জয়েনিং দিকে শেষ হচ্ছে, সেখানে এরকম কোনাকুনিতে এরকম মিশিয়ে দেবে। ঠিক যেভাবে করছি সেভাবে করবে, কোনো সমস্যা হবে না। মিশিয়ে দিলে এবার আমার কাটিংটা এরকম ক্রসে হবে, ঠিক আছে। এরকম দেখো, নিপি টাইপের এবং গোল টাইপের হবে। এরপর আমরা কাঁধের ওপর থেকে এরপর আমি দেখেছি বোতামের দিকে তোমাদের 5.5 ইঞ্চি তোমরা বোতামের প্লেটের জন্য মার্ক করে রাখবে, যেখানে তোমাদের কেটে নেবে। তোমরা কেটে যেখানে বোতামের প্লেট বসবে এবং বোতাম হবে, এটা কাট মার্ক হবে, পরে কাটবো আমরা। বেশ গেল। এবার আমরা কি করব, কাঁধের ওপরের যেই যার সাথে হাতা অ্যাটাচমেন্ট হবে সেটার আমরা মাপ নেব। সেটা নেব 5 ইঞ্চি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যামেরায় জুম করে 5 ইঞ্চি এখানে মার্ক করব, কারণ এই পোর্শনটা থাকবে কাঁধের ওপর, দু কাঁধের ওপর, যার সাথে হাতার অ্যাটাচমেন্ট হয়, বুঝলে। দেখো, আমরা কিন্তু এই নাইটির বডি আগেই বলেছি, এখনও বলছি, 40 ইঞ্চি আমাদের বডি থাকবে, বা একটু সামান্য একটু বেশি থাকতে পারে, কিন্তু আমরা কাটবো 42 ইঞ্চি। কারণ যেহেতু 34 ইঞ্চির কাপড়, তাই সেহেতু বড় বডি, এর থেকে বড় বডি হবে না। আর এর থেকে বড় বডি হবে তখনই যখন আমরা অন্য কাটিং পদ্ধতিতে কাটবো, তখন বডি 44 বা 46ও হবে। সেটা আমি ভিডিও নিয়ে আসবো, কিন্তু বাট আপাতত এই মানে এই আজকে আমি 40 ইঞ্চি বডি কীভাবে, মানে এক্সেল বডি কীভাবে হবে সেখান থেকে 3/4 নাইটি, সেটাই আমি তোমাদের কেটে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন আছো আমার পাশে থাকো, তোমাদের অবশ্যই উপকার হবে। তো দেখো, আমি এবার কি করব, এক্ষেত্রে এবার আমাদের যেহেতু বলেছি, এবার আমি উপর থেকে তোমাদের 8 ইঞ্চিতে একটা মার্ক করব। দেখো, যেখানে যে শেষ হয়েছে 5 ইঞ্চি কাঁধের সেখান থেকে 8 ইঞ্চিতে একটা মার্ক করব। দেখো, 8 ইঞ্চি দেখিয়ে দিচ্ছি। 8 ইঞ্চিতে তোমরা লম্বা মার্ক করবে। মার্ক করবার লম্বা দাগ দিয়ে দেবে আমার মতন। মার্ক করে একটা লম্বা দাগ দিয়ে দেবে 8 ইঞ্চিতে। এবার আমরা বডি বা চেস্টের মাপ নেব। ঠিক যেখানে 8 ইঞ্চি শেষ হচ্ছে সেখান থেকে এরকম চওড়াচৌড়ি মানে ফিতে ধরে আমরা বডির মাপ নেব। সেটা নেব আমরা 10.5 ইঞ্চি। দেখো, আমরা বলেছি 10.5-এ 4 দিয়ে গুণ করলে 42 হয়। 42 কাটবো এবং সেটা সেলাই করে 40 বা 40.5 বা 41 ছুঁই এরকম হবে আমাদের। দেখো, 10.5-এ মার্ক করে আমরা যেখানে শেষ হয়েছে ফিতে, এখানে লম্বি দাগ দিয়ে দিচ্ছি। চেস্টের মাপ হবে এটা চেস্টের কাটিং। এবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা কি করব, কোনাকুনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি না, এরকম অ্যাঙ্গেল করে 1.5 ইঞ্চিতে আমরা মার্ক করব, যেটা প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করব। এবং এখান থেকে আমরা গোল করে ওপর থেকে আমরা 4 ইঞ্চি আবার নিয়ে নেব, যদি গোল শেপ হবে 4 ইঞ্চিতে আমরা মার্ক করব। দেখো, 4 ইঞ্চি নিয়ে নিলাম এবং এটা আস্তে আস্তে গোল শেপ দেবো, এবং যাতে হাতা কাটিং হয়, একটা চোখের আন্দাজে গোল শেপ তোমরা দিয়ে দেবে, হাত দিয়ে অবশ্যই পারবে। দেখো, এখান থেকে হাতা কাটিং হবে আমাদের।
বেশ আমরা মোটামুটি গোল শেপ দিয়ে নিলাম। এবার হাতা কাটিং হবে। এবার আমরা কি করব, গোল শেপ দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমাদের বাকিরা দেখো পুরো 3/4 জায়গাটা আমরা রয়ে গেছে। এখান থেকে 3/4 হাতাটা আমরা লম্বালম্বি বের করব। এবার আমরা কি করব, একদম কোনার দিকে যেদিকে খোলা মুখ সেখান থেকে একদম পাশ থেকে আমরা 18 ইঞ্চি লম্বা, মানে যেহেতু 3/4 হাতা 18 ইঞ্চি লম্বা আমরা একটা মার্ক করব 18 ইঞ্চিতে। আর একটু অনেকে ছোটোও নেয়, বাট আমি একটু বড় দেখাচ্ছি, কিন্তু সেলাই 1 ইঞ্চি খেয়ে নেবে বা 2 ইঞ্চি খাববে। আমরা এই যে 18 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমরা কি করব, উপর থেকে আমরা আবার এক কাজ করব, মোটামুটি একদম কোণা থেকে আমরা 3 ইঞ্চিতে একটা মার্ক করব। 3 ইঞ্চিতে একটা মার্ক করছি। 18 ইঞ্চি পরে 3 ইঞ্চি মার্ক করলাম। 3 ইঞ্চি যেখানে মার্ক করলাম সেইখানটা ফিতে ধরে চওড়াতে আমরা 8 ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক যেমন বলছি সে ভিডিওটা পজ করবে সেইভাবেই কাটবে। দেখো চওড়ায় তোমরা 8 ইঞ্চিতে একটা মার্ক করবে। 3 ইঞ্চি লম্বায় নিলাম, তারপর 8 ইঞ্চিতে একটা মার্ক করবে। মার্ক করলাম। এবার করার পরে এবার উপর থেকে একদম ওই যে একদম পুরো যেখান থেকে 3 ইঞ্চি দেখিয়ে দিচ্ছি, একটু আমার একটু নিচে নেমে গেছে হয়তো এই মার্কিংটা, আমি একটু উপরে দিয়ে দিচ্ছি। এই 3 ইঞ্চির যে 8 ইঞ্চি যে চওড়া এবং 3 ইঞ্চি লম্বা, এই যে এখান থেকে 8 ইঞ্চি আছে, এখান থেকে ওপর থেকে আমার মতন একটু গোল রাউন্ডে শেপ নেবে। দেখো গোল রাউন্ডে এইভাবে শেপ দিয়ে কাটবে। এখান থেকে কাটিং হবে। পরে হাতা যখন আমি আলাদা করে কাটা দেখাবো তখন এখান থেকে কাটিং হবে। আমি গোল শেপটা এখন দিয়ে রাখছি, যেহেতু হাতার আমি মাপটা আমি এখানে বের করছি, তারপরে আমি কাটিং পরে দেখাচ্ছি। বেশ আমি দিয়ে নিলাম। এবার আমি কি করব, এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো যেখান থেকে হাতার বা আর্ম হোলের যেই অংশটা শেষ হয়েছে চেস্টের এখানটায়, সেটা আমি এরকম লম্বালম্বি মিশিয়ে দিচ্ছি, তোমরা এরকম মিশিয়ে দেবে। এখান থেকে কাটিংটা হবে। দেখো হাতার একটা শেপ চলে আসছে। এবার আমি কি করব, এবার আমি এক কাজ করব, দেখো এই নিচে যেখানে 18 ইঞ্চি শেষ হয়েছে সেখানে আমি 5.5 ইঞ্চি চওড়া রাখবো। দেখো 5.5 ইঞ্চিতে আমরা মার্ক করবো। 5.5 ইঞ্চি, দেখো 5.5 ইঞ্চিতে আমরা মার্ক করলাম। যেখানে 18 ইঞ্চি শেষ হয়েছে একদম লম্বালম্বি সেখানে চওড়া 5.5 ইঞ্চি রাখলাম এবং এটা মিশিয়ে দেবো চক দাগ দিয়ে। দেখো মিশিয়ে দিচ্ছি, এখান থেকে কাটিংটা আসবে। এবার আমরা কি করব, যেখানে ওই যে আমার চেস্টের ওখানে মিশেছে অলরেডি দাগটা, সেখান থেকে আমি কি করব, তার আগে আমি এখন কোনাকুনি 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি একবার। 10 ইঞ্চিতে দেখো 10 ইঞ্চি ও লম্বালম্বি দুপাশে আমি মার্ক করে নিচ্ছি একটা, এপাশেও ডান দিকে এবং বাঁ দিকে। এবং এখানটা আমি 6.5 ইঞ্চি রাখবো। দেখো 6.5 ইঞ্চি এখানে চওড়া রাখবো। নিচে রেখেছি 5.5, তার উপরে রাখবো 1 ইঞ্চি বড় 6.5। কেন রাখছি দেখো তোমরা বুঝতে পারবে, এখানে কোনোয়ের অংশটা অনেকটা পড়ে। এবার এটা এইভাবে চক দিয়ে তোমরা ফিতে ধরে ওই 6.5 ইঞ্চি 5.5 6.5-এর ওপর দিয়ে তোমরা একদম ফিতে ধরে এরকম লম্বালম্বি হোক একটু হালকা বাঁকানো হোক, তোমরা এরকম চক দিয়ে দাগ দিয়ে নেবে যাতে কাটতে সুবিধা হয়। দেখো কাটতে সুবিধা হবে তোমাদের, এইভাবে তোমরা মিশিয়ে দেবে। ওকে, দেখো হাতার একটা শেপ অলরেডি চলে এসছে, কাটিংটা এইখানটা হবে। এবার আমরা যেখানে হাতা পুরো শেষ হয়েছে সেখান থেকে লম্বালম্বি আমরা মোটামুটি 20 ইঞ্চিতে দাগ দেবো। 20 ইঞ্চি, দেখো 20তে দাগ দিচ্ছে। দেখো দেখাচ্ছে তোমাদের 20তে লম্বালম্বি, কারণ এই সাইড থেকে আমাদের ফিতে গলার পটি বোতামে প্লেট এসব হবে। দেখো এখান থেকে তোমরা এইভাবে লম্বালম্বি করে ঠিক হাতার যেখানে শেষ হয়েছে এখান থেকে এরকম মিশিয়ে নেবে। ব্যাস দেখেছো তোমরা এরকম একটা ত্রিভুজের মতন হয়ে গেল। যাই হোক তোমরা যদি একটু হালকা বেঁকিয়ে দাও দিতে পারো, অসুবিধা নেই। এবার আমরা কাটিংটা শুরু করবো। দেখো আমরা কেটে নিচ্ছি তাড়াতাড়ি। আরেকবার বলছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিওটি দেখো, পুরো স্কিপ করবে না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। এবার আমরা কি করব, এবার আমরা একটা পার্ট এই যে ব্যাক পোর্শনটা বের করে নিলাম, কারণ এটা পিঠের পোর্শন, এবং এটা এইভাবে একটা অনেকটা মানে নিমকি শেপের আকারে কাটলাম, এবং বোতামের প্লেটটা আমরা ঠিক 5.5 ইঞ্চিতে কেটে নিলাম। ব্যাস আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হাতা কাটছি। দেখো হাতার যে পোর্শনটা যেভাবে মার্ক করেছিলাম সেভাবে আগে কাটবো, তারপরে আমরা ফিতে অন্যান্য কিছু হবে। দেখো ঠিক যেভাবে চকের দাগ দিয়েছি অলরেডি সেভাবে কাটবো। দেখো আমরা এইভাবে এবার গোল শেপের যে কাটিংটা সেটা হবে গোল শেপের কাটিং। ব্যাস আমাদের হাতা কাটিং কমপ্লিট। দুখানা হাতা আমাদের বেরিয়ে গেল সাইড থেকে। এটা 3/4 18 ইঞ্চি লম্বা। এবার আমরা প্রথমে বোতামে প্লেট কাটবো। 4টে মোট আছে, 2টো পার্ট সরিয়ে রাখবো ফিতের জন্য, আর 2টো বোতাম প্লেট 2টো সরিয়ে রাখলাম। এবার এখান থেকে বোতামে প্লেট এবং কাঁধের যেই ব্যাক পোর্শনের যেই মানে কাটিংটা করেছি সেখানে রিপটা হবে। বোতামের জন্য আমরা 7.5 ইঞ্চি লম্বা রাখবো, কারণ আমাদের যেহেতু 5.5 ইঞ্চি হয়েছে বোতামটা 2 ইঞ্চি এক্সট্রা, এবং চওড়ায় 3.5 ইঞ্চি। মানে লম্বা 7.5 এবং চওড়া 3.5। নিচেরটাও চওড়া 3.5 করে দিই। দেখো 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম লম্বাটা। দেখো 3.5 চওড়া। এবার তোমরা লম্বালম্বি কেটে নেবে, তারপরে তোমরা চওড়াটা কাটবে আমার মতন করে। দেখো দুখানা প্লেট বেরিয়ে গেল।
ব্যাস ওই দুটো হচ্ছে একটা সামনেরটা একটা পেছনের পোর্শন। এবং এখান থেকে আমরা 1.5 ইঞ্চি চওড়া যতটুকু যায় 1.5 ইঞ্চিতে আমরা মার্ক করবো ওপর দিকে একদম সরু দিকটায়, এবং নিচের দিকেও 1.5 ইঞ্চি মার্ক করবো। এই 1.5 ইঞ্চি কাপড়টা, সেই কাপড়টায় দেখো আমি কেটে নিচ্ছি, তারপরে বলছি। সেই কাপড় এই কাপড় দুটো, এখানে দুখানা আছে কাপড়, এই দুটো আমাদের আগে সেলাই করতে হবে। সেলাই করে যেটুকু লম্বা হবে সেই লম্বা দিয়ে আমাদের পিঠে এই যে এবং সেলাই করে লম্বা হবে সেটা পিঠের যে রিপটা হবে, পিঠের যে কাটা পোর্শন সেটা হবে। এবার আমরা দুখানা যে সরিয়ে রেখেছিলাম সেখান থেকে আমরা ফিতের আমরা করে নেবো, মানে কাটিংটা করে নেবো। ফিতের যে কাপড়টা হবে তার কাটিংটা আমরা এক্ষেত্রে লম্বা রাখবো মোটামুটি, আগে চওড়া রাখি। চওড়ায় আমরা দেখো 4 ইঞ্চি রাখছি, চওড়া 4 ইঞ্চিতে মার্ক করলাম। এবং লম্বায় যেখানে আমাদের এবং লম্বায় আমরা যতটা হবে, কিন্তু আমরা উপর দিকে চওড়াটা আমরা 2.5 ইঞ্চিতে রাখবো। 2.5 ইঞ্চি, দেখো 2.5 ইঞ্চি না 2 ইঞ্চি রাখি, তাহলে একটু লম্বাটা বেশি পাবো। 2 ইঞ্চি রাখি, 2 ইঞ্চিতে রাখি। দেখো 2 ইঞ্চি যতটা যাচ্ছে, লম্বা যতটাই হোক না কেন এইটুকু আমাদের কাটতে হবে। দেখো কতটা হচ্ছে লম্বা, মোটামুটি যাই হোক অনেকটাই গেছে। এবার আমি কি করব, এটা এরকম ক্রসিং করে 4 আর 2 এরকম ক্রসিং করে একটা দাগ দিয়ে দেবো, এবং এই দাগের ওপর দিয়ে আমরা কাটিং করব। তাহলে আমাদের দুখানা ফিতে বেরিয়ে যাবে, যে ফিতে দুটোর মধ্যে সেলাই হবে। চলো কেটে নিই। নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন আরও ভিডিও আনতে পারি। দেখো আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই দুটো ফিতে হবে, ঠিক আছে, দুখানা আছে। এবার আমি তোমাদের সেলাই দেখাবো। চলো কাটিংটা একবার দেখিয়ে দিই। দেখো তোমাদের কাটিংটা এরকম দাঁড়ালো শেপ, ঠিক আছে। হাতা দিয়ে দেখো, এটা বোতামের প্লেট, এটা হচ্ছে ফিতে, এটা হচ্ছে তোমাদের হাতা, এবং ওটা রিপের যে অংশটা। এবার তোমাদের আমি সেলাইটা দেখাবো। চলো সেলাই দেখো। সেলাই যেটা বলছি প্রথমে পাইপিং সেলাই করে নেবে তোমরা। পাইপিং সেলাই আমি কিভাবে হয় সেটা আলাদা করে পরে বলে দেবো। দেখো পাইপিং অনেকে হয়তো সেলাই করতে পারো, কোনো সমস্যা নেই। পাইপিংটা এরকম মোটামুটি যতটা লাগবে তোমাদের একটা আইডিয়ায়, ঠিক আছে, ততটা সেলাই করে নেবে। পাইপিং আমি এখানে একটা আন্দাজ মতো সেলাই করে নিচ্ছি। পাইপিং সেলাইটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, আমি নিজে করছি না, আমার যে সেলাই ম্যান সে করছে, আমি ভিডিও করছি এবং আমি স্টেপ বাই স্টেপ মুখে বলে দেবো, কোনো সমস্যা হবে না। ব্যাস আমাদের পাইপিং সেলাই হয়ে গেল। এবার আমরা বোতামে প্লেট দুটো প্রথমে, তার আগে আমরা বোতামে প্লেটের আগে আমরা ফিতে দুটো সেলাই করে নেবো। চলো ফিতে, যে দুটো ফিতে ছিল সাইড ফিতে, সেই দুটো আমরা সেলাই করে নেবো ফিতে। দেখো উপরে যে ভাঁজটা দেখতেছো তোমরা উল্টো করে সেলাই করতে হয় ফিতেটা। এটাকে পরে ভেতরে কোনো একটা শিক দিয়ে বা লোহার কোনো রন্ধ্র দিয়ে এটাকে সোজা করতে হয়। দেখো হয়ে গেল সেলাই। এবার দ্বিতীয় নম্বরটা আমরা সেলাই করব। এই দেখো প্রথমে মুখটা মেরে নেবে এইভাবে সেলাই, 4 ইঞ্চি যেটা করেছিলাম, তারপরে লম্বি যে এটা যতটা হয় ততটা তোমরা করে নেবে। আর একটা পোর্শন খোলা রাখবো এই কারণে, কারণ ওই খোলা অংশ দিয়ে একটা লোহার কিছু ভেতরে মানে ভরে সেটাকে আমরা উল্টো করব। এবার আমরা বোতামের যে প্লেটটা, সেই দুটো প্লেট আমরা সেলাই করে নেবো, বোতাম প্লেট। নেক্সট না, তার আগে আমরা এক কাজ করি, বোতামের আগে আমরা কাঁধের যে রিপ হবে সেটাকে আমরা সেলাই করে নিই। চলো দেখো কাঁধের যেই দুখানা অংশ দেখালাম যে 1.5 ইঞ্চি করে চওড়া ছিল, সেই দুটো আমরা এভাবে ক্রসে কেটে তোমরা এরকম জয়েন করার পরে এটাকে সেলাই করে নেবে। এবং এটা দিয়ে কাঁধের যেই ব্যাক পোর্শন, আমার একটু ভুল হয়েছে একটু বলতে, এখানে ব্যাক পোর্শনের যেই আমরা কাটলাম 3 ইঞ্চি, সেটা আমরা সেলাই করব। এবার আমরা এক কাজ করি, হাতাটা আগে সেলাই করে রেডি করে রাখি। হাতাটা আমরা কি করব, দুখানা হাতা আমরা উল্টো করে এরকম যেভাবে দেখছো সেভাবে আমরা লম্বালম্বি সেলাই করব। এক সাইড, শুধু একটা সাইড লম্বালম্বি। দেখো যেটা 18 ইঞ্চি লম্বা সাইডটা, সেই সাইডটাই তোমরা সেলাই করবে। এই দেখো ব্যাস। এবার আমরা ব্যাক পোর্শনটা যেটা পিঠের পোর্শন, সেটা আমরা ওইটা রিপটা দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো সেলাইটা তোমরা দেখে নাও কীভাবে করবে। ওটাকে মাঝখান থেকে ভেঙে যে রিপ যে কাপড়টা এরকম ভাঁজ করে ব্যাক পোর্শনটা এরকম সেলাই করবে। দেখো আস্তে আস্তে এরকম গোল করে করলে বাড়তি অংশটা তোমরা কেটে দেবে। সেলাইয়ের পর তোমরা ভিডিওটা দেখলে নিজেরাও সেলাই করছো অলরেডি, তোমরা বুঝতে পারবে, আমাকে অত ডিটেলসে বলতে হবে না। দেখো ভেতর দিক দিয়ে এরকম মুড়িয়ে আরেকবার সেলাই করে দেবে, জিনিসটা গোল করে পুরো কমপ্লিট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। দেখো আমাদের সেলাইটা, ব্যাক পোর্শন সেলাইটা হয়ে গেল। এইবার আমাদের কি হবে, সামনে যে বুকের যে চেস্টের এই সামনে যে বোতাম প্লেট দিয়ে সেটা আমাদের সেলাই হবে পাইপিং সেলাই। এত পাইপিংটা আমরা 1/2 ইঞ্চি একটু ভেতরে দিয়ে 1/2 ইঞ্চি দিয়ে আমরা সেলাই করব। দেখো ঠিক যেভাবে ঘুরিয়ে সেলাই করছে সেভাবে সেলাই করবে তোমরা। দেখো 1/2 ইঞ্চি তোমরা বুঝতে পারছো, 1/2 ইঞ্চি একটু দূরে রেখেছে পাইপিংয়ের, এটা
সোজা করে নাইটিটার সামনের দিকে সোজা করে তার উপর দিয়ে পাইপিংটা রেখে এরকম 1/2 ইঞ্চি দূরে রেখে সেলাই আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিচ্ছি কতটা দূরে রাখা হয়েছে, মোটামুটি 1/2 ইঞ্চি মতন। সেটা আমি একদম সেলাই শেষে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দেখো এরকম সেলাই করবে বোতাম প্লেটের যে সামনের যে অংশটা, সেটার জন্য অ্যালান কাট নাম হয়েছে, পাইপিং দিয়ে এরকম। তো আস্তে আস্তে এরকম সেলাই করবে, কোনো সমস্যা হবে না। তোমরা আশা করি সবাই খুব ভালো সেলাই করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, একটু হয়তো বড় হচ্ছে কিন্তু কাটিংটা যেহেতু তাড়াতাড়ি দেখিয়েছি, বাট সেলাইটা একটু টাইম লাগবে। দেখো আমরা কেটে নিচ্ছি, বাড়তি অংশটা কেটে নিলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা, মোটামুটি 1/2 ইঞ্চি মতন ভেতরে পাইপিংটা বসাবে, 1/2 ইঞ্চি মতো বসিয়ে তারপর সেলাইটা শুরু করবে। ব্যাস, এটা আমি দেখালাম, বলেছি লাস্টে দেখাবো। এবার এ দেখো যেখানে যেখানে মানে ভেঙেছে ক্রসটা, সেখানে সেখানে আমরা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, যাতে যখন উল্টে সেলাই করা হবে এটাকে তখন কোনো সমস্যা হবে না। দেখো ব্যাস, এবার এটাকে উল্টো করে এটাকে ভেতরের দিকে মুড়িয়ে সেলাই হবে একবার, তাহলে পুরো এই দেখো এইভাবে মুড়িয়ে সেলাই হবে, একদম ধার বরাবর সেলাই করবে, তাহলে পুরো সুন্দর হবে, কোনো সমস্যা হবে না। তোমরা দেখো পুরোটা আস্তে আস্তে যখন করবে সেলাই, বা সেলাইটা দেখে নাও যারা, বা ভিডিওটা পজ করে তোমরা আস্তে আস্তে করতে পারো। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি কোনো সমস্যা হয় কাটিংয়ে বা সেলাই, যদি কোনো সন্দেহ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আমি উত্তর অবশ্যই দেবো, রিপ্লাই যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব। এবং কোনো সমস্যা হলে সেটা পরবর্তী ভিডিওতে আমি সলভ করে দেবো অবশ্যই, ঠিক আছে। আমার চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা যারা যারা দেখছো, আর সেই সঙ্গে কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলটি অবশ্যই বারবার বলছি একবার সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি বিভিন্ন ধরনের কাটিং মানে ভিডিও নাইটির নিয়ে আসবো আস্তে আস্তে, ঠিক আছে। একটু সময় লাগবে, কিন্তু সাপোর্ট করো, অবশ্যই পাশে থেকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর শেপ হয়েছে পাইপিংটা সেলাইয়ের পর। এবার আমরা বোতামের প্লেটটা দেখো সেলাই করবো। দেখো বোতামের প্লেটটা 3.5 ইঞ্চি সে রেখেছিলাম চওড়া, সেটাকে আমরা ভাঁজ করলাম মাঝখান দিয়ে, ভাঁজ করে এটাকে আমরা কিছুটা অংশ 1 ইঞ্চি মতো ভেতরে দিয়ে এবার উপর থেকে আমরা নিচ পর্যন্ত সেলাই করবো। এই দেখো উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করলাম। একটা প্লেট, আরেকটা প্লেট হবে, আরেকটা প্লেট নেবো আমরা, এইভাবে নিচের দিকে একটু সেলাই করবে, আরেকটা প্লেট নেবে। দেখো একটা জাস্ট ওপর দিকটা সেলাই হলো, এখনও চওড়া নিচের যে ওটা সেলাই হয়নি। দেখো আর ওটা মাঝখানে ভাঁজ করলাম, ভাঁজ করে ভেতরে দিয়ে দিলাম। এটা ওপরের প্লেট, এটা নিচের প্লেট। এই দেখো যতটা সমান হয় সমান করবে তোমরা, এরকম সমান করে। তারপরে এবার নিচের দিকে যে মুখটা মারবে, নিচের দিকে একদম সমান করলে এরকম একবার দেখে নেবে ভালো করে। এবারে এরকম মুখ মেরে নেবে দুটো, মেরে নিয়ে এবার লম্বালম্বি এটারও সেলাই করে জিনিসটাকে, প্লেটটাকে পুরো সেলাই করে নিলে প্লেটটাকে। দেখো ব্যাস, দুখানা প্লেট হয়ে গেল, যার উপরে বোতাম দুখানা বসবে। এবার আমাদের ব্যাক পোর্শন এবং সামনে পোর্শন জয়েন্ট হবে। দেখো দুটোকে উল্টো করে, ঠিক আছে, দুটোর যে প্রিন্ট সেটা একদিকে রাখবে, রেখে এবং আমরা কাঁধের যে সেলাই করব, কাঁধের যে 5 ইঞ্চি রেখেছিলাম একটা সাইড করব, করার পরে আমরা হাতা অ্যাটাচমেন্ট করব। হাতার আমরা 18 ইঞ্চি এক সাইড সেলাই করেছিলাম, এই কারণে দেখো এটাকে এবার খুলে নেবে সেলাই করার পরে। দেখো তো আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি দুটো সাইডই, করার পরে তারপর দুটোকে খোলা হবে, পাতা হবে পুরোপুরি পেতে। তারপরে তোমাদের দেখো একটা নিলাম, দেখো 18 ইঞ্চি যেই এটা দেখে নিচ্ছে পুরো গোলটা ঠিক আছে। এবার একটা সাইড থেকে তোমরা সেলাই শুরু করবে, হাতা জয়েনিং গোল করে 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 সেলাই করবে, কোনো সমস্যা হবে না। দেখো আস্তে আস্তে তোমরা করবে। এটাকে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা একটু বড়ো হয়ে না যায়, তার জন্য একটু তাড়াতাড়ি করছি, মানে একটু স্পিড রেখে দিয়েছি সেলাইয়ের হালকা, তাও যতটা পারছি মুখে বলার চেষ্টা করছি। দেখো পুরো শেষ অবধি পুরো গোল করে 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 একদম পুরো সেলাই করে শেষ করবে, ব্যাস হয়ে গেল। এবার তোমরা কি করবে, এবার যেই ছোট যে লম্বা দিকটা সেটা তোমরা সেলাই করে নেবে। এই দেখো ছোট লম্বা দিকটা এবার তোমরা সেলাই করে নেবে, ব্যাস তোমাদের একটা হাতা মোটামুটি কমপ্লিট হয়ে গেল সেলাই পোর্শন। একটা সাইডেও এর সাথে একটা সাইডে তোমাদের কমপ্লিট হয়ে হাতা যে আর্ম হোলের যে নিচ পর্যন্ত, বগলের নিচ পর্যন্ত, সেখান থেকে শুরু করে একদম পায়ের নিচ পর্যন্ত একটা সাইডে তোমাদের একসাথেই তোমরা সেলাই করে নেবে। তাহলে একটা সাইড পুরো কমপ্লিট হয়ে যাবে, আর একটা হাতা দিয়ে সাইড দিয়ে পরে এবার করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি পুরো এখানে একটা ফিতে যাবে, দেখো ফিতে সোজা করে নেওয়া হয়েছে এটাকে। মোটামুটি ফিতেটা দেবে বগলের থেকে ঠিক 10 ইঞ্চি নিচে দেবে, মোটামুটি 10 বা 8, কেউ 11 দিতে পারো, 10 11 8 থেকে 10 ইঞ্চি নিচে দেবে একটা চোখের আন্দাজে, দিয়ে পুরো নিচ পর্যন্ত সেলাই করে দেবে। দেখো একটা সাইড করা হচ্ছে প্রথমে, তারপর আরেকটা সাইড করা হবে,
আর বেশি বড় হবে না ভিডিওটা, আশা করছি আর মোটামুটি 3 মিনিটের মধ্যেই আমি মানে শেষ করতে পারবো। 3 মিনিট। তবু তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখো, প্রত্যেকেই তোমাদের সুবিধা হবে। আর যে সমস্ত বন্ধুদের মনে হচ্ছে একটু হলেও উপকার হচ্ছে, কাটিং হোক বা সেলাই হোক, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করে তোমাদের কাছে আগে পৌঁছায়। দেখো আরেকটা সাইড আমি এরকম সেলাই করে নেবো, আর আগের সাইড মানে হাতাটার মতন সেম এই হাতাটাও, এটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা একটু শর্টে আসে। দেখো গোল করে এরকম মিশিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এরপরে হাতাটা সোজা করবে, করে এইভাবে নাইটিটাও কিন্তু উল্টো করে সেলাই করা হচ্ছে পুরো টোটালটা। যখন সেলাই হবে কমপ্লিট তখন সেটাকে পুরো সোজা করা হবে দেখতে, তখন দেখবে কেমন শেপ আসছে। দেখো বগল পর্যন্ত হয়ে গেল। এবার ওখান থেকে বগল বা আঙুলের নিচ থেকে শুরু করে একদম পায়ের মানে পা অবধি লম্বা যে টান আরেকটা পাশ সেটা সেলাই করে নিচ্ছি। একটা পাশ অলরেডি সেলাই হয়ে গেছে, দ্বিতীয় পাশটা সেলাই হচ্ছে। তারপরে আমাদের দেখো একটা ফিতে দিয়ে দিলাম একটা আন্দাজে। তোমরাও যারা কন্টিনিউ সেলাই করছো তাদের আর মাপটা লাগবে না, একটা আন্দাজ হয়ে যাবে অলরেডি। কিন্তু যারা নতুন তারা মোটামুটি 10 ইঞ্চি ফিতে দিয়ে মেপে তারপরে ওই ফিতে দুপাশে তোমরা জয়েনিং করবে। দেখো আমরা নিচ পর্যন্ত করবো, করার পরে আমরা যে নিচের যে গোল ঘেরটা থাকবে পায়ের দিকে সেটাকে আমরা এবার 2 ফোল্ডে মুড়ে 1/2 ইঞ্চি করে সেলাই করবো। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো এরকম খুলে নেবে, একটু কেটে নিচ্ছে যাতে গোল শেপ দেওয়া যায়। নাইটির থান অনেক সময় কম বেশি থাকে লম্বা, দেখো 2 ফোল্ডে ভাঁজ করবে এরকম 1/2 ইঞ্চি করে এবার একটা জয়েনিং থেকে মানে দুখানা জয়েনিং যেহেতু এক পাশে যে কোনো একটা জয়েনিং থেকে শুরু করে ওই জয়েনিংয়ে আবার গোল হয়ে সেলাই করে শেষ করবে। দেখো 1/2 ইঞ্চি করে গোল করে একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে। দেখো আস্তে আস্তে একবার ফোল্ড করে দ্বিতীয়বার ফোল্ড করে এরকম সেলাই করবে, তাহলে তোমাদের সুন্দর করে গোল হবে। যদি মনে করো কোনো একটা সাইড লম্বা হয়েছে, আবার বলছি একটু আর একটা সাইড মানে লম্বা কম, তোমরা কাঁচি দিয়ে কেটে গোল করে নেবে যেমন দেখালাম সেমন। কারণ থান কখনো সঠিকভাবে লম্বা হয় না, একটু কম বেশি থাকে, তো সেটা কোনো সমস্যা না। যারা সেলাই করবে তারা সেটা কেটে এটা শেপ দিয়ে নেবে। দেখো এরকম 2 ফোল্ড এরকম করে তোমরা মোটামুটি পুরো শেপ দাও, শেপ দিয়ে সেলাই করবে। দেখো সেলাই আমাদের কমপ্লিট। এবার আমরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা থানটাকে মানে নাইটিটা কমপ্লিট যেহেতু, এবার আমরা এটাকে সোজা করব। সোজা করে তোমাদের পেতে দেখাবো কেমন হয়েছে। দেখ ব্যাস এটাকে বোতাম লাগালে পুরো ফুল কমপ্লিট। দেখো তোমাদের সামনে এবার পাতবো, পেতেছি কতটা সুন্দর, হাতাগুলো পুরো ঠিক আছে এবং চওড়াও ঠিক আছে। এটাকে আমি মেপেছি, তোমাদের মাপা দেখাতে পারলাম না, তো এটা পুরো 40-এর উপরেই আছে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি লাইক অবশ্যই করবে বন্ধুরা। আর দেখো বোতাম লাগাবে, দুখানা বোতাম, ব্যাস। দেখো রিপগুলো সব ঠিকঠাক আছে, পাইপিং সেলাও ঠিকঠাক আছে। আর তোমরা অবশ্যই চ্যানেলটি